এই মুহূর্তে বিগ ব্রেকিং উঠে আসছে, বিগ ব্রেকিং, বড় ব্রেকিং। অভয়কাণ্ডে আজই 7 জনের পলিগ্রাফ টেস্ট হবে। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আমরা বলেছিলাম সেই পলিগ্রাফ টেস্ট আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে, মেশিন বসানো হয়ে গিয়েছে, মেশিনের টেস্টিং হয়ে গিয়েছে। এবার যারা পলিগ্রাফ টেস্ট করবে তাদের মেশিনে বসার বাকি রয়েছে, অর্থাৎ আর খানিকক্ষণের মধ্যে পলিগ্রাফ টেস্ট শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। এবং সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে প্রেসিডেন্সি জেলে। বিগ ব্রেকিং, অর্থাৎ একদিকে সন্দীপ ঘোষ থেকে বাকি চারজন ডক্টর এবং একজন সিভিকের পলিগ্রাফ টেস্ট হবে সিজিও অফিসে, আর সঞ্জয় তার পলিগ্রাফ টেস্ট হবে জেলে, এবং জেলে মেশিন নিয়ে যাওয়া হবে, প্রেসিডেন্সি জেলে মেশিন নিয়ে যাওয়া হবে আর খানিকক্ষণের মধ্যে। এই মুহূর্তে পরপর ব্রেকিং রিপাবলিক বাংলায়, একমাত্র এক্সক্লুসিভ ব্রেকিং, এক্সক্লুসিভ ইনফরমেশন। সঞ্জয় সেই ছবি ডান দিকে দেখা যাচ্ছে, যখন সেই ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর আগে চেস্ট মেডিসিনের ওয়ার্ডে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল সেমিনার হলের ঠিক সামনে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা করতে চলেছে সে, ভয়ঙ্কর একটি এক্সপ্রেশন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে এই মুহূর্তের বড় ব্রেকিং যে 7 জনের পলিগ্রাফ টেস্ট আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। একদিকে সিজিওতে যেমন সেটআপ বসানো হয়ে গিয়েছে, মেশিন বসানো হয়ে গিয়েছে, তেমনি আরও একটি মেশিন হয়তো নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে, কারণ প্রেসিডেন্সি জেলেই হবে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। এই মুহূর্তের বিগ ব্রেকিং, এই মুহূর্তের বিগ ব্রেকিং, সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে প্রেসিডেন্সি জেলে, বাকি 6 জনের পলিগ্রাফ টেস্ট হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে একদম সিবিআই সূত্রে, একদম বিগ ব্রেকিং, যে আর খানিকক্ষণের মধ্যে পলিগ্রাফ টেস্ট সিজিও কমপ্লেক্সে শুরু হয়ে যাবে। সকালবেলা মেশিন এসে গিয়েছিল, সেই খবর রিপাবলিক বাংলা প্রথম ব্রেক করেছে। সেই মেশিন সেট আপ হয়েছে, সেই খবর রিপাবলিক বাংলা প্রথম ব্রেক করেছিল। এই মুহূর্তে সেই সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ মেশিন বসানো হয়ে গিয়েছে। একটি বিশেষ ঘর তৈরি করা হয়েছে, সেখানে মেশিন বসানো হয়েছে, সেখানে যাদের ওপর পলিগ্রাফ টেস্ট করা হবে তাদের বসানো হবে। উল্টো দিকে তদন্তকারী অফিসাররা বসবেন, তদন্তকারী অফিসাররা প্রশ্ন করবেন, যাদের ওপর টেস্ট হচ্ছে তারা উত্তর দেবেন, এবং তাদের রক্তচাপ থেকে শুরু করে বিভিন্ন শারীরিক সিমটম দেখে বোঝা যাবে তারা সত্যি বলছেন না মিথ্যে বলছেন। এই গোটা সিস্টেম আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। এই পরীক্ষা শুরু হবে, বেশ কয়েক ঘন্টা চলবে। এবং এই মুহূর্তে যাব সরাসরি সৈকতের কাছে। সৈকত, সকাল থেকে তুমি সেই খবর ফার্স্ট ব্রেক করছো, কখন মেশিন এলো এবং তারপর কখন টেস্ট শুরু হবে সে কথা তুমি বলেছিলে। বলা হচ্ছে আর খানিকক্ষণ বাকি, আর কয়েক মিনিট, কয়েক মুহূর্ত পর থেকেই হয়তো শুরু হয়ে যাবে এবং আরো ভয়ঙ্কর অনেক তথ্য উঠে আসবে। সৈকত, আর কি জানা যাচ্ছে? একদমই দেখো, এই পলিগ্রাফ টেস্ট যখন হবে, পলিগ্রাফ টেস্টের ফলে কিন্তু এই ঘটনায়, অর্থাৎ এই অভয়ার মৃত্যু, খুন, ধর্ষণ করে মৃত্যু, এই ঘটনায় কিন্তু অজানা ইনফরমেশন, মানে সিবিআই এর কাছে যে পয়েন্টগুলোতে মিসিং লিঙ্ক দেখা যাচ্ছে, সেই মিসিং লিঙ্কগুলো কিন্তু এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে উঠে আসবে। এবং তোমাকে যেটা জানাই, সকালে যেটা বলছিলাম, সঞ্জয় রায় যেহেতু এখন জেলবন্দি, এখন জেলে রয়েছে, সেই জন্য তার পলিগ্রাফ টেস্ট জেল হসপিটালে বা জেলের মধ্যে হবে এমনটা জানা যাচ্ছে। বাকি যে 6 জন, অর্থাৎ সন্দীপ ঘোষ থেকে শুরু করে বাকি যে 6 জন, সন্দীপ ঘোষ, 4 জন জুনিয়র ডাক্তার যারা ডিনার করেছিল, এই যাদের বাকি 6 জন, সেই বাকি 6 জনের পলিগ্রাফ টেস্ট কিন্তু হবে, আজকেই হবে এমনটা জানা যাচ্ছে। এবং এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে সিবিআই এর কাছে এখনো পর্যন্ত যে মিসিং লিঙ্ক যে পয়েন্টগুলো আছে সেইগুলো কিন্তু সৈকত, একটা প্রশ্ন, এই পলিগ্রাফ টেস্টে কি প্রশ্ন করা হবে? যে প্রশ্ন অলরেডি করা হয়েছে, তুমি সূত্র মারফত কি জানছো, সেই প্রশ্নগুলোই আবার করা হয়ে দেখা হবে যে তারা এর আগে সত্যি বলেছে না মিথ্যে, এই কি প্রসেস সৈকত? দেখো, পলিগ্রাফ টেস্টের বিভিন্ন প্রসেস আছে। পলিগ্রাফ টেস্টের প্রসেসের মধ্যে অন্যতম হচ্ছে, পলিগ্রাফ টেস্ট যখন করা হবে তখন কিন্তু সাইকিয়াট্রিস্ট থেকে শুরু করে চিকিৎসাবিদ তাদেরকে রাখা হবে, পাশাপাশি প্রয়োজনীয় যারা ডক্টর এবং পলিগ্রাফ টেস্ট যারা করেন সেই ধরনের বিশেষজ্ঞ এমন ব্যক্তিরাই কিন্তু থাকবে। এবং পলিগ্রাফ টেস্ট করলে যে কোনো ব্যক্তি যদি মিথ্যে কথা বলে, যদি কিছু হাইড করার চেষ্টা করে,
তাহলে কিন্তু সেটা তৎক্ষণাৎ বোঝা যাবে বা সেটা বোঝা যাবে। এই জন্যেই কিন্তু পলিগ্রাফ টেস্ট, যার জন্যেই সিবিআই প্রত্যেকের এই যে 7 জন যারা তদন্তে কার্যত নির্দিষ্ট কয়েকটা পয়েন্টে একটা অসহযোগিতা করেছিল, মিসিং লিঙ্ক ছিল, সেই মিসিং লিঙ্কগুলো উদ্ধার করতেই কিন্তু পলিগ্রাফ টেস্টের আবেদন জানিয়েছিল। প্রত্যেকের পলিগ্রাফ টেস্টের অনুমোদন কোর্টও দিয়েছে এবং তারা নিজেরাও কনসার্ন, তারা নিজেরাও পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে, ইয়েস করেছে বলেই পলিগ্রাফ টেস্ট হবে। অর্থাৎ যে মিসিং লিঙ্কগুলো এতদিন ছিল সেই মিসিং লিঙ্কগুলোর লিঙ্ক করতেই কিন্তু এই পলিগ্রাফ টেস্ট, এবং যার ফলে সিবিআই যে উত্তরগুলো পাচ্ছিল না সেই উত্তরগুলো এই বলছিলে যে জেলের মধ্যে হবে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট, জেলের হসপিটালেও হতে পারে। তার মানে সৈকত তুমি এটাও বলছো যে পলিগ্রাফ টেস্টের জন্য যে মেশিন বা যে প্রয়োজন, যে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, সেগুলো হয়তো এই টেস্টের পরে তাহলে জেলে নিয়ে যাওয়া হবে, কারণ সেখানে যদি হতে হয় তাহলে তো সেখানেও সেই মেশিন বা ইনস্ট্রুমেন্ট বা সেই বিশেষজ্ঞদের থাকা প্রয়োজন। একদমই এমনটাই জানা যাচ্ছে, এমনটাই সম্ভাবনা তৈরি হচ্ছে। সুতরাং তার কারণ সঞ্জয় রায়কে কিন্তু কোনোভাবেই কোনো ধরনের তার নিরাপত্তার খামতি যাতে না হয় সেই জন্য প্রথম থেকেই সিবিআই চেষ্টা করছে। সঞ্জয় রায়কে যখন কোর্টে প্রোডাকশন করা হচ্ছে অত্যন্ত নিরাপত্তার কড়াকড়ি, চারিদিকে পুলিশ ছয়লাপ হয়ে তাকে কোর্টের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। কোনো ধরনের আঁচ যাতে সঞ্জয়ের গায়ে না আসে, তার কারণ অত্যন্ত সেন্সিটিভ ইস্যু, গোটা দেশ এই ইস্যুটার দিকে তাকিয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত সঞ্জয় রায় এই একজনই অ্যারেস্ট হয়েছেন। সেই জন্য সঞ্জয় রায়ের নিরাপত্তাজনিত কোনো ধরনের রিস্ক সিবিআই নিতে চাইছে না। জেলের মধ্যেই তার পলিগ্রাফ হওয়ার চান্সেস আছে এমনটাই জানা যাচ্ছে, এবং এই পলিগ্রাফ হলে সঞ্জয় রায়ও বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলো, যে পয়েন্টসগুলো স্কিপ করে যাওয়ার চেষ্টা করেছে সেগুলোও কিন্তু তার কাছ থেকে সিবিআই পেয়ে যাবে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সৈকত, তুমি থাকো, ওখানেই থাকো এবং প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকো। এবং এই মুহূর্তে আমি আরও একবার দর্শকদের জানাই পলিগ্রাফ টেস্ট ঠিক কি, কেন করা হয় পলিগ্রাফ টেস্ট। হেফাজতে ধৃতের থেকে সত্য কথা বের করতে, সে সত্যি বলছে না মিথ্যে, পলিগ্রাফ টেস্ট করা হয়। কি দেখা হয়? হৃদস্পন্দন দেখা হয়, অর্থাৎ হার্টবিট কতটা রয়েছে, রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার কতটা রয়েছে সেটা মাপা হয়, শরীরের তাপমাত্রা, শরীর গরম হয়ে যাচ্ছে না ঠান্ডা হয়ে যাচ্ছে সেটা দেখা হয়, এবং শ্বাস প্রশ্বাসের হার অর্থাৎ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কিনা, আস্তে নিঃশ্বাস নিচ্ছে কিনা সেই ব্যক্তি, সেটা মাপা হয়। এবং কিভাবে বিচার করা হয় যে সে সত্য বলছে না মিথ্যে বলছে, কারণ যখন মিথ্যে বলছে ধৃত তখন তার উদ্বেগ হয়, আতঙ্ক হয়, অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া দেখা যায়, তার ফলে তার হৃদস্পন্দন বেড়ে যায়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়। আর যখন সে সত্যি কথা বলে, যেহেতু তার সাবকনশিয়াস মাইন্ডে সে জানে সে সত্যি বলছে, এই প্রতিক্রিয়াগুলি দেখা যায় না। কারা করতে পারে পলিগ্রাফ টেস্ট? পুলিশ করতে পারে, ফরেন্সিক বিশেষজ্ঞরা করতে পারে, সাইকোলজিস্টরা করতে পারে, এবং তদন্তকারী সংস্থাও করতে পারে, জানার জন্য যে উত্তরগুলো দিচ্ছে ধৃত সেই উত্তরগুলো আদৌ সত্যি না বানিয়ে বলা হচ্ছে পুরো গল্পটা। কিভাবে করা হচ্ছে এই পলিগ্রাফ টেস্ট? প্রথমে প্রশিক্ষিতরা যারা বিশেষজ্ঞ তারা পরীক্ষা নেয়, পরীক্ষার আগে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, সেই সময় দেখা হয় যে তার শারীরিক যে প্যারামিটার্সগুলো কি রয়েছে, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হয়, আলোচনার সময় শরীরের প্রতিক্রিয়া রেকর্ড করা হয়, নাম জিজ্ঞেস করা হলো, নাম সত্যি বললো তাহলে তার কতটা তাপমাত্রা বা শারীরিক রক্তচাপ কতটা রয়েছে, কোনো মিথ্যে বললে তার রক্তচাপ কতটা রয়েছে, এরকমভাবে মাপা হয়। 3-4 ঘন্টা ধরে চলে এক একজনের পরীক্ষা, এবং তারপর মেশিন থেকে ফাইনালি তথ্য সংগ্রহ করা হয়, এবং তারপর একটি ট্যাবুলেটেড রিপোর্ট বা লিখিত রিপোর্টের আকারে সেই রিপোর্ট পেশ করা হয়, যার সামনে সেটা পেশ করা হবে তাদেরকে, এই ক্ষেত্রে সিবিআইকে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, আর খানিক্ষণের মধ্যে পলিগ্রাফ টেস্ট হবে ধৃত সঞ্জয় রায় এবং বাকি 6 জনের।